আবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ এবার বসিরহাটে। জখম দুই কাউন্সিলর সহ 10-12 জন স্থানীয় কাউন্সিলরের অভিযোগ মেরেছে দিবেন্দু বিশ্বাসের লোকেরা। মানতে নারাজ এলাকার বিধায়ক। শীতের সকালে উত্তপ্ত বসিরহাট, দুপক্ষের ধুমধুমার অভিযোগ দুপক্ষই তৃণমূল। সোমবার সকালে বসিরহাট রবীন্দ্র ভবনে পুরসভার উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর কর্মশালা আয়োজন করা হয়। সামনের মাঠে জড়ো হন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। একই দিনে একই সময়ে তাঁরাও রবীন্দ্র ভবনে রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরের আবেদন করেছিলেন। যুযুধান দুপক্ষ মুখোমুখি হতেই বেঁধে যায় ধুন্ধুমার। মাটিতে ফেলে মার, বাইক অটো ভাঙচুর, বাদ যায়নি কিছুই। মারের চোটে গুরুতর আহত হন তৃণমূল যুব কংগ্রেস নেতা বাদল মিত্র। তাঁর স্ত্রী বসিরহাট পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অদিতি মিত্র পালিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন। আমি জানি না, আমি ভেতরে ছিলাম। সংঘর্ষের কারণ আমার অতটা জানা নেই। বেরোলেই প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে, বোম মারবে। মানে এর মধ্যে আছেন কেন এসে? এর মধ্যে আমার অসম্ভব লেগেছে, আমার হাঁটুতে অসম্ভব লেগেছে, আমি হাঁটতে পারছি না। বসিরহাট দক্ষিণের সব মানুষ আমার, কে কাকে মারছে সে আমার দায়িত্ব। দলের কাছে দলের কাউন্সিলর মার খাচ্ছে। গোষ্ঠী কোথায়, কে কোথায়, বাইরের লোক। আমাদের কাছে পারমিশন কপি রয়েছে, সেটা ক্যান্সেল করেছে, সেটা জানাইনি পর্যন্ত। শিক্ষা শিবির সম্বন্ধে আমার কাছে কোনো খবর নেই। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়। বসিরহাটের কিছু দুষ্কৃতী এবং বিভিন্ন সময় যাদেরকে বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত থাকতে দেখা যায়, তারা তৃণমূল ছাত্র পরিষদের উপর এসে হামলা করে এবং প্রচুর মহিলারা ছিলেন, তাদের উপরেও হামলা করেছে। বিষয়টা নিয়ে দলের সাথে কথা বলেছি। আমাদের খাদ্যমন্ত্রী, আমাদের যিনি জেলার সভাপতি আছেন জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সাথেও কথা হয়েছে। সংঘর্ষের পর তৃণমূলের যুযুধান দুই গোষ্ঠী নিজেদের মধ্যে বৈঠকে বসে। রাজনৈতিক মহল বলছে, বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতার জায়গায় না থাকায় এখন তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। সোমবারের ঘটনা তারই একটা উদাহরণ। বসিরহাট থেকে বিমল বসুর রিপোর্ট, 24 ঘন্টা।